আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আজকে আপনাদেরকে আমি সাম আর এনির ব্যবহার নিয়ে একটু কথা বলবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার করি, আর এনিটা ব্যবহার করি কোথায়? নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এনি ব্যবহার করি। বুঝছেন ব্যাপারটা? যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার হবে, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে? এনি ব্যবহার হবে। তো এক্সাম্পল দেখেন, লাস্ট ইভিনিং I did not get some oblique any visitors. এখানে কি হবে? সাম হবে নাকি এনি হবে? এই যে ডিড নট, এটা কি? এটা নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সে কি হয়? এনি হয়। সো এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? এনি ব্যবহার করতে হবে। বলতে হবে যে লাস্ট ইভিনিং আই ডিড নট গেট এনি ভিজিটার্স। দেন সাম অবলিক এনি স্টুডেন্টস হেল্প মি এ লট। তো এইখানে দেখেন, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাই না? এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আবার একই সাথে এটা কোনো কোশ্চেন না। সো কি? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো কী হবে? সাম স্টুডেন্টস হেল্প মি আ লট। দেন দ্য লাস্ট সেন্টেন্স, এখানে বলছি হু উইল গিভ সাম অবলিক এনি ইনফরমেশন। তো এখানে এই শুরু হয়েছে হু উইল দিয়ে, হু উইল গিভ। তাহলে এখানে এটা একটা কি? কোশ্চেন, তাই না? হু উইল গিভ সাম অবলিক এনি ইনফরমেশন, এইটা একটা কোশ্চেন। সুতরাং কী হবে? সাম হবে না, সাম হবে না, কী হবে? এনি হবে। হু উইল গিভ এনি ইনফরমেশন, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে ক্লিয়ার সবাই যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কি ইউজ করব? সাম ইউজ করব, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি ইউজ করব। তো এখানে প্রথমটা কি ছিল? ডিড নট, নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে আমরা এনি ইউজ করছি। সেকেন্ডটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, তাই সাম ইউজ করছি। আর লাস্ট ওয়ান একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেই কারণে আমরা এনি ইউজ করছি। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এনি। আল্লাহ হাফেজ।